मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। যতদূর মনে পড়ে রাজাকে যেখানে ঋষিকুমাররা সামনে এসে পুত্র বর দিচ্ছেন সেই জায়গা পর্যন্ত আমরা পড়েছিলাম না? পুত্রম এবং গুণপেতং চক্রবর্তী নাম আপনুহি। হ্যাঁ, রাজার সঙ্গে সঙ্গে সেই আশীর্বাদ অ্যাকসেপ্ট করছেন যে পুত্রম এবং গুণপেতং চক্রবর্তী নাম আপনুহি। রাজা বলছেন প্রতিগৃহীতং তপোধন বচনম, তপস্বীদের বাক্য গৃহীত হলো। এবার ওরা বলছেন সমিদাহরণায় প্রস্তুতাবয়ম, আমরা সমিদ আহরণ করবার জন্য বেরিয়েছি। এষ চাস্মৎ গুরু কাশ্যপস্য সংসক্ত হিমবৎ সানুরনুমালিনী তীরমাশ্রম দৃশ্যতে ন চেদ অন্য কার্যাদিপাতস্তৎপ্রবিশ্যাত্র প্রতিগৃহ্যতামধ্যি সৎকার। দেখিয়ে বলছেন এই সামনেই আমাদের গুরু কাশ্যপের আশ্রম মালিনী নদীর তীরে। যদি আপনার অন্য কোনো কাজের বিঘ্ন না হয় তাহলে আশ্রমে গিয়ে বিশ্রাম করতে পারেন, আশ্রমে আতিথ্য স্বীকার করুন। অপি সন্নিহিতত্র কুলপতি রম্যাস্তপোধনানাং প্রতিহত বিঘ্নাক্রিয়া সমবলক্ষ্য জ্ঞাস্যসি কিয়দ্ভুজো মে রক্ষতি কর্বি কিনাঙ্ক ইতি। বলছেন যে আশ্রম কীভাবে প্রতিপালিত হচ্ছে সেটা দেখলে আপনি জানবেন যে আপনার বাহুবলে আপনার রাজ্য কীরকম সুরক্ষিত থাকে। অপি সন্নিহিতত্র কুলপতি, রায় জিজ্ঞাসা করছেন যে কাশ্যপ মানে কুলপতি তিনি উপস্থিত আছেন কি আশ্রমে? অদ্বৈ বানবদ্যাং দুহিতরম শকুন্তলামতি সৎকারায় সন্দিশ্য দৈবমস্যা প্রতিকূলং সময়তুম সোমতীর্থং গতঃ। না, কাশ্যপ ছিলেন, কিন্তু আজকেই উনি তার কন্যা শকুন্তলার একটা কোনো বিঘ্ন আছে সেটার প্রতিকার করবার জন্য সোমতীর্থে গেছেন। ভবতু তামেব পশ্যামি সা খলু বিদিত ভক্তিং মাং মহর্ষে কথয়িষ্যতি। রাজা বলছেন ঠিক আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করছি, তিনি আমার ভক্তি কাশ্যপের কাছে নিবেদন করবেন। সাধয়ামস্তাবৎ, আমরা তাহলে চলে গেলাম। ওই যে দুজন এসেছিলেন সেই দুজন বেরিয়ে গেলেন। রাজা এবার সারথীকে বলছে সুত চোদয়াশ্বান পুণ্যাশ্রম দর্শনেন তাবদাত্মানং পুণ্যমহে। এবার আবার রথকে ছাড়ো, আশ্রম দর্শনের দ্বারা নিজেকে পবিত্র করে। যদাজ্ঞাপত্যায়ুষ্মান পরিক্রম্য সাতকে বিশ্বায়ত, যেমন আদেশ করেন রথের সিট দিলেন। সমন্তাৎ বিলোক্য অকথিত অপি জ্ঞায়তে এব যম আভোগস্তপবনস্যতি। চারদিকে দেখে বলছেন, না বললেও বোঝা যায় যে এটা আশ্রম পদ। কথম বিভ, কী করে জানলেন? কিংন পশ্যতি ভবান, বলে কীরকম আশ্রমের চিহ্ন কি দেখতে পাচ্ছেন? নিবারাস্তরুগর্ভ কোটর মুখা ভ্রস্তাস্তরুনামধ বিস্প্রস্তা খচিদিঙ্গুদি ফলবিধ উচ্চন্তে বোপলা বিশ্বাসোপগমাদ অভিন্নবত শব্দং সহন্তে মৃগা ত্বয়াধার পথাশ্চ বলকলর শিখা নিঃসন্দ রেখাঙ্কিতা। নিবারা, নিবার এক রকমের ধান। শুক গর্ভ কোটর মুখা ভ্রষ্টা, শুক পাখির কোটরের মুখের থেকে ভ্রষ্ট হয়েছে, মানে তারা খেতে খেতে যেগুলো পড়ে গেছে। ভ্রষ্টা স্তরুণা মতো গাছের নিচে সেই সমস্ত নিবারের অবশিষ্ট পড়ে আছে।
প্রস্নিগ্ধা ক্বচিৎ ইঙ্গুদি ফলভিদ সুচ্যন্ত এ বোপলা। আর ইঙ্গুদি বলে একরকম জিনিস, প্ল্যান্ট, তাকে ছেঁচে রস বার করা হতো বা তেল বার করা হতো, সেগুলো পাথর দিয়ে দিয়ে রস বার করা হয়েছে। প্রস্নিগ্ধা ক্বচিৎ ইঙ্গুদি ফলভিদ, ইঙ্গুদি ফল ভেদানোর জন্য যে সমস্ত পাথরগুলো সফট হয়ে গেছে, সফট মানে চকচকে হয়ে গেছে, সুচ্যন্তে বোপলা। বিশ্বাস উপগমাত অভিন্ন গত শব্দ সহন্তে মৃগা। আর এখানে রথের শব্দে হরিণ ভয় পাচ্ছে না, কেননা এখানে বিশ্বাস জন্মে গেছে যে এখানে যারা আছে তারা কেউ আমাদের ক্ষতি করবে না। সেই জন্য বিশ্বাস উপগমাত অভিন্নগত, তারা যেমন চলাফেরা করছিল সেরকম নির্বিঘ্নে নিশ্চিন্তে চলাফেরা করছে। দে আর নট স্কেয়ার্ড। ত্বয়াধার পথাশ্চ বলকল শিখা নিঃসন্দ রেখাঙ্কিতা। আর জলাশয় থেকে আসবার পথ কীরকম, যে বলকল শিখা নিঃসন্দ, যারা বলকল পরিধান করেন তার শিখার থেকে যে জল ঝরে পড়েছে সেই রকম লাইন অফ ওয়াটার তাতে দেখতে পাওয়া যাচ্ছে। সর্বভূপন্নম, জিএস এক্স্যাক্টলি। স্তোকমন্তরম গত্বা কুল্লাম ভৌভি পবন চপলৈ শাকিন ধৌতমূলা ভিন্ন রাগ কিশলয় চারু মাজ্য ধূমোদ্গতেন এতে চার বাঘ উপবন ভুবি ছিন্ন দর্ভাঙ্কুরায়াম নষ্টাশঙ্কা হরিণ শিশব মন্দ মন্দং চরন্তি। ওই আশ্রম পদেরই বর্ণনা দিচ্ছেন যে গাছের নিচে আলোবাল করে জল দেওয়া হয়। কুল্লাম ভৌভি পবন চপলে শাকিন ধৌত মূলা, গাছগুলো কীরকম, তার মূলগুলো ওয়াস্ট হয়েছে ওইভাবে। ভিন্ন রাগ কিশলয় রাগ চামড় ধূমোদ্গমেন কিশলয় রঞ্জক এতে চার বাঘ উপবনভূমি ছিন্ন দর্ভাঙ্কুরায়াম। আর যেখানে দর্ভ অঙ্কুর ছিন্ন ছিন্ন রয়েছে, চারদিকে স্ক্যাটার্ড রয়েছে, নষ্টাশঙ্কা হরিণ শিশব মন্দমন্দম চরণ, সেখানে মনে কোনো আশঙ্কা নেই বলে হরিণ শিশুরা আস্তে আস্তে বিচরণ করছে। মা তপোবন বাসিনাং পরোধ ভূত তদে বা তাবত্তেব রথং স্থাপয় যাবদবতরামি। রাজা সারথীকে বলছেন যাতে আশ্রমের উপদ্রব না হয় তার জন্য রথটা এখানেই রেখে দিন। রাজা দেখলেই লোকে স্কেয়ার্ড হয়ে যাবে, সেজন্য বলছেন এখানেই রেখে দিন। যাবৎ অবতরামি, আমি রথ থেকে নেমে যাচ্ছি। ধৃতা প্রগ্রহ অবতরত্ব আয়ুষ্মান, যে আমি লাগাম ধরেছি, আপনি অবতরণ করুন। নেমে বলছেন বিনীত বেশে ন প্রবেষ্টব্যানি তপোবনানি নাম। তপোবন বা আশ্রমে প্রবেশ করতে হয় বিনীত বেশে, কাজে রাজার ফর্মাল বেশে উনি আশ্রমে প্রবেশ করতে চাইলেন না। তদিদম আভরণম তাবৎ প্রগৃহ্যতাম, রাজার চিহ্ন সব মুকুট প্রভৃতি আভরণ সেগুলো তাকে দিয়ে দিলেন। সুতায় আভরণানি দত্ত্বা ধনুশ্চ উৎসৃজ্য, অলঙ্কারগুলো দিয়ে দিয়ে আর ধনুকটা রেখে দিয়ে যা বলছেন সুত যাবদহম আশ্রমবাসিন প্রত্যবেক্ষ উপাবর্তে তাবৎ আর্দ্রপৃষ্ঠাক্রিয়ন্তাম বাজিনম। আমি আশ্রমে সাক্ষাৎ করে যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ঘোড়াদের এতক্ষণ পরিশ্রম হয়েছে। আর্দ্রপৃষ্ঠাক্রিয়ন্তাম, এদের পিঠে জল টল দিয়ে এদের একটু রেস্ট দাও। যদাজ্ঞা পতায়ুষ্মান, যেমন আজ্ঞা করেন, নিষ্ক্রান্ত স্টেজ থেকে বেরিয়ে গেলেন। এবার রাজা একা রয়েছে। পরিক্রম অবলোক্য ইদম আশ্রম দ্বারম যাবৎ প্রবিশামি, এই আশ্রমের গেট তার প্রবেশ করি। প্রবিশ্য, যেমন আশ্রমে প্রবেশ করছেন, নিমিত্তম সূচয়িত্বা, একটা কোনো নিমিত্তর সূচনা। নিমিত্তটা কি, যে দক্ষিণ বাহু স্পন্দন। রাজা যখন আশ্রমে প্রবেশ করবেন সেই সময় তার দক্ষিণ বাহুতে একটা স্পন্দন অনুভব করলেন। রাজা বলছেন শান্তমিতম আশ্রমপদম স্ফুরতি চ বাহু কুতঃ ফলমিহাস্য অথবা ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। বিখ্যাত শ্লোক। শান্তমিতম আশ্রমপদম, এই আশ্রম পদ হচ্ছে সমগুণের আশ্রয়। স্ফুরতি চ বাহু, আর আমার দক্ষিণ বাহু স্ফুরিত হচ্ছে। কুতঃ ফলমিহাস, এখানের ফল কী করে সম্ভব। অথবা, তারপরে রিকনসাইল করছেন,
ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। ভবিতব্য যদি থাকে তাহলে সব জায়গায় সব কিছু হতে পারে, যেমন পরবর্তীকালে এখানে দেখাবেন আর কি। দক্ষিণ বাহু স্পন্দনের সূচনাটা কি সূচনা করে? যে স্ত্রী লাভ সূচনা করে। তো আশ্রমে তো আর লোকে স্ত্রী লাভ করতে যায় না, এটা তার জায়গাও নয়, তার জন্য রাজসভা রয়েছে, আর সব জায়গা। সেজন্য বলছেন যে শান্তমিদম আশ্রম পদম স্ফুরতিজ বাহু কোথাও ফলমিহাস। আশ্রম পদ শান্ত, অথচ আমার দক্ষিণ বাহু স্পন্দন হচ্ছে, এর ফল এখানে কি করে সম্ভব? বলেই আবার বলছেন যে অথবা ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। এগুলো হলো অর্থান্তর নাশ। একটা ঘটনাকে জেনারেলাইজ করে দেওয়া বা জেনারেল ঘটনাকে একটা স্পেশাল ইনসিডেন্ট দিয়ে সমর্থন করা, এগুলো অর্থান্তর না। সেটাও সংস্কৃত অলঙ্কারের মধ্যে একটা প্রসিদ্ধ অলঙ্কার, এবং কালিদাস তার কাব্যে বহু অর্থান্তর নাশ ব্যবহার করেছেন। যদিও প্রসিদ্ধি হচ্ছে যে উপমা কালিদাসস্য ভারবীর অর্থগৌরব। কালিদাসের উপমা বিখ্যাত, ভারবীর অর্থগৌরব বিখ্যাত। কিন্তু কালিদাসের অর্থান্তর নাশও কোনো অংশে ন্যূন নয়। নেপথ্যে ইদ সহিও, প্রাকৃতে শুনতে পাচ্ছেন, নেপথ্য থেকে শোনা যাচ্ছে আর কি, মানে স্টেজে রাজা রয়েছেন, বাইরের থেকে শোনা যাচ্ছে ইদ সহিও, মানে সখীদের বলছেন যে এইদিকে এইদিকে, দিস ওয়ে। রাজা কর্ণম দত্ত্বা অয়ে দক্ষিণেন বৃক্ষবাটিকায়াম আলাপ ইব শ্রূয়তে ভবত্তগচ্ছামি পরিক্রমাবলোক্য এতাস্তপস্বী কন্যা স্বপ্রমাণানুরূপৈ সেচন ঘটের বালপাদ সিঞ্চন্ত ইতৈব আবিবর্তন্তে। রাজা বলছেন বৃক্ষবাটিকার ডান দিক থেকে যেন কথা শোনা যাচ্ছে, কারো কনভারসেশন শোনা যাচ্ছে, আলাপ ইব শ্রূয়ত উপগচ্ছামি, লেট মি আন্ডারস্ট্যান্ড ইট। পরিক্রম একটু এগিয়ে গিয়ে দেখছেন এতাস্তপস্বী কন্যা সপ্রমাণানুরূপৈ সেচন ঘটের বালপাদপান সিঞ্চন্ত। তপস্বী কয়েকজন তপস্বী কন্যা নিজেদের প্রমাণ অনুরূপ কলসিতে করে জল নিয়ে নিয়ে ছোট চারা গাছগুলোতে জল দিতে দিতে এদিকে আসছেন। এ তো অভিবর্তন্তে নিপুণং নির্বর্ণ, ভালো করে দেখে বলছেন অহো মধুরম আসাম দর্শনম, এদের দর্শন খুব সুন্দর, মানে দে আর অল বিউটিফুল। যাবদেনাং ছায়াম আশ্রিত প্রতিপালয়ামি, ততক্ষণ আমি এই ছায়া আশ্রয় করে মানে ছায়াতে বসছি, বিলোক করেন স্থিত, ওদের দিকে দেখতে দেখতে উনি এখানে বসলেন। তথা প্রবিশতি যথোক্ত ব্যাপারা সহ সখীভ্যাম শকুন্তলা। এই প্রথম স্টেজে শকুন্তলার প্রবেশ হবে, দুইজন সখী তার সঙ্গে শকুন্তলা স্টেজে প্রবেশ করছেন। অনসূয়া হলা সৌন্দলে তুবত্তোপিতাবকন্নস্য অস্মরক্ষাভ্যন্তি তক্কেমি যেন নোমালিয়া কুসুম বেলাপি তুমং এদেশু আলোবাল পুরনেশু নিযুক্ত। যে তোমার থেকেও তা তো কাশ্যপের কাছে মনে হচ্ছে যে এই নবমালিকা না, যে আশ্রম রুক্ষা পিবত, আশ্রমের বৃক্ষগুলো তোমার থেকেও আশ্রম পিতা যিনি ঋষি তার কাছে প্রিয় বলে মনে হয়, যার জন্য নবমালিকা কুসুমের মতো কোমল হলেও তোমাকে আলোবাল পূরণে সুনিযুক্ত, আলোবাল পূরণের জন্যে নিয়োগ করেছেন। অর্থাৎ আলোবাল পূরণ করতে পরিশ্রম আছে, ঘটে করে জল আনতে হবে, এনে তাতে গাছে জল দিতে হবে, পরিশ্রম আছে। সেই পরিশ্রমটা করবার জন্য তিনি নিযুক্ত করেছেন। বলছেন যে আশ্রম বৃক্ষের প্রতি তার নিশ্চয় অনুরাগ বেশি, যার জন্য তোমাকে তোমার কোমলতাকে উপেক্ষা করেও এই কাজে নিয়োগ করেছেন। হলা অনসূয়ে নৈবলং তাদ নিয়োগ এব্য অর্থি মমাবিশন বিন এতেসু বৃক্ষ সেচনম নাটক। সমুদ্র বলছেন না, শুধু পিতার নিয়োগের জন্য আমি জল দিচ্ছি তা নয়, অস্তি সোদর স্নেহ অপি মমা এসু, এদের প্রতি আমার সহোদরের যেমন স্নেহ হয়, ছোট ভাইয়ের প্রতি যেমন স্নেহ হয় সেরকম স্নেহ আছে। কাজে আমি বিকজ অফ দ্যাট লাভ আমি জল দিচ্ছি, শুধু বাবা বলেছেন সেন দিচ্ছি তা নয়। ইতি বৃক্ষ সেচনাও নাট হতে বলে কন্টিনিউ করতে লাগলেন, আবার যেমন জল দিচ্ছিলেন জল দিতে লাগলেন। আরেকজন যিনি সখী, নামটা এখনও এখানে আসেনি, প্রিয়ংবদা,
হলা সৌন্দলে উদং লম্বিয়া গিম্ভকাল কুসুমদায়িন অসম দানিং অধিকান্ত কুসুম সময়ে বি সিঞ্চন। হলা পিয়ংবদে, এইবার নামটা আসছে, হলা পিয়ংবদে অভিনন্দনীয়ং মন্তেসি নাট্যেন সিঞ্চতি। কী হলো কথাটা? যে গ্রীষ্মকাল কুসুমদায়িনী আশ্রম গুল্ম প্রকাশ হচ্ছে, এখন বস্তুত ফুলের যে সিজন মানে ঠিক বসন্তকাল সেটা পার হয়ে গেলেও সিঞ্চাং এখন আমরা জল দিয়ে যাচ্ছি। তস্মাদ অনভিসন্ধি গুরুকো ধর্ম ভবিষ্যৎ। হলা প্রিয়ংবদে অভিনন্দনীয়ং মন্ত্রসি। হ্যাঁ প্রিয়ংবদা, তুমি ঠিকই বলেছ। এসো বাদেরিত পল্লবাঙ্গুলিভিস্তরতীব মাং বকুল বৃক্ষ যাবদেনং সম্ভাবয়ামি। বাতাসে গাছের পাতা কাঁপছে, বলছে এই যে বাতাসে পাতা কাঁপছে সেই জন্য আমাকে সে মানে ডাকছে যে কাম টু মি। বাতেরিত পল্লবাঙ্গুলিভিস্তরতীব মা বকুল বৃক্ষ, একটি বকুল বৃক্ষ তার পল্লব কাঁপছে বলে সেই পল্লবের দ্বারা সে আমাকে আহ্বান করছে। যাবদেনং সম্ভাবয়ামি, লেট মি অনার ইট। রাজা নির্বন্ন। এতক্ষণ রাজা শুধু দেখছিলেন কি হচ্ছে, এইবার তার মন্তব্য আসছে। অসাধুদর্শী তত্র হবান কাশ্যপ জয়মাম আশ্রম ধর্মে নিযুক্তে। কাশ্যপ অসাধুদর্শী, যেহেতু কেউ জানলেন না এরা এই কোমল স্বভাব বালিকাদের আশ্রমের কাজে নিযুক্ত করেছেন। ইদং কিলাব্যাজ মনোহরং বপুস স্তপক্ষমং সাধয়িতুং যৈচ্ছতি ধ্রুবংস নীলোৎপলপত্র ধারয়া সমীলতাং ছেত্ত মৃষির ব্যবস্যতি। মানে কি হলো? ইদম কিল অব্যাজ মনোহরং বপু, কোনো রকম ব্যাজ ছাড়াই যে সুন্দর শরীর, তাকে তপক্ষমং সাধয়িতুম যৈচ্ছতি, যিনি তপস্যার উপযুক্ত বলে মনে করছেন বা ইচ্ছা করছেন। ধ্রুবংস নীলোৎপলপত্র ধারয়া সমীরতাম ছেত্ত মৃষির ব্যবস্যতি। সে কাজটা কীরকম হচ্ছে? যে নীল উৎপল, নীল পদ্ম খুব সফট, তার পত্রধারার দ্বারা কঠিন যে সমীলতা তাকে ছেদন করতে ইচ্ছে করছেন। অর্থাৎ একটা অসম্ভব কাজ করতে চাইছেন, যে এই কোমল স্বভাব বালিকাদের উনি আশ্রম কর্মে নিয়োগ করেছেন। রাজা সিম্প্যাথি প্রকাশ করছেন। এর আগে যখন উনি মন্তব্য করেছিলেন তখন কি মন্তব্য করেছিলেন? প্রথম কি মন্তব্য ঋষি কন্যাদের দেখে? অহো মধুরমা সাম দর্শনম, এদের দর্শন সুন্দর, প্লুরাল নাম্বারে আছে। অর্থাৎ শকুন্তলা তখন পর্যন্ত ফোকাসে আসেননি। ইন জেনারেল বলছেন যে এদের সকলেরই দর্শন খুব সুন্দর। এইবার এই অর্থে প্রথম শকুন্তলার প্রতি তার অ্যাটেনশনটা এখানে বোঝা যাচ্ছে, যেহেতু এই প্রিয়ংবদা বলেছেন না যে আশ্রম কাজের জন্য পিতা তোমাকে নিয়োগ করেছেন, সেটা অসাধুদর্শিতা হয়েছে। রাজা সেই কথাটাকে সাপোর্ট করে বলছেন যে ইদং কিলাব্যাজ মনোহরং বপুস তপক্ষমং সাধয়িতুং যৈচ্ছতি। এই স্বাভাবিক সুন্দর শরীরকে যিনি তপস্যার কাজে নিযুক্ত করতে চেয়েছেন, সেই কাজটা কীরকম? ধ্রুবংস নীলোৎপলপত্র ধারা, নীল উৎপল মানে নীল পদ্মের পাতা, তার যে ধারা তার দ্বারা যেন কঠিন সমীলতা ছেদন করতে ইচ্ছে করছেন। এটা একটা বিখ্যাত নিদর্শনা উদাহরণ। নিদর্শনা কাকে বলে? এটা একরকম সংস্কৃত অলঙ্কার, অনেক অলঙ্কার আছে, তার মধ্যে নিদর্শনা একটা, যেমন এটাও নিদর্শন। দুটো ঘটনা দেখাচ্ছেন। আসলে সাদৃশ্য তো সকল অলঙ্কারের বেসিস থাকে, কিন্তু সেই সাদৃশ্যটাকে প্রকাশ করবার জন্য নানা রকমভাবে এক্সপ্রেশন হয়, এবং সেই এক্সপ্রেশনগুলোর ভিন্নতার নামই হচ্ছে বিভিন্ন অলঙ্কার, ফিগার অফ স্পিচ। সম্ভবন বস্তু সম্বন্ধ অসম্ভবন বাপি কুত্রচিত যত্র বিম্বানু বিম্বত্বং বোধয়েৎ সা নিদর্শন। নিদর্শন কখন হবে? যখন একটা কোনো স্টেটমেন্ট করা হয়েছে, সম্ভবন বস্তু সম্বন্ধ অসম্ভবন ভাব, আইদার দ্যাট ইজ পসিবল অর ইম্পসিবল।
কাজেই সম্ভবত বস্তু সম্বন্ধ অথবা অসম্ভব বস্তু সম্বন্ধের দ্বারা যেখানে শেষ পর্যন্ত একটা বিম্বানুভাবে পর্যবসান হচ্ছে তাকে নিদর্শনা অলঙ্কার বলে। যেমন এখানে স্টেটমেন্ট আরেকবার দেখুন ভালো করে, যে ইদম কিল অব্যাজ মনোহরং বপু স্তপক সমং সাধয়িতুম জৈচ্ছতি। এই স্বাভাবিক কোমল শরীরকে যিনি তপস্যায় নিযুক্ত করতে ইচ্ছে করেন, এই একটা সম্বন্ধ। ধ্রুবংশ নীলোৎপলপত্র ধারয়া সমীলতাং ছেত্তম ঋষির ব্যবস্থিতি। নিশ্চয়ই তিনি কোমল নীল উৎপলের ধারার দ্বারা সমীলতা ছেদন করতে ইচ্ছে করছেন। এই দুটো হচ্ছে অসম্ভব। অসম্ভব কি আর কিসের জন্যে? যে নীলোৎপলপত্রের ধারার দ্বারা সমীলতা ছেদন করা যায় না, ইট ইজ টু সফট ফর দ্যাট পারপাস। কাজে এটা হচ্ছে অসম্ভব বস্তু সম্বন্ধ নিদর্শনের উদাহরণ। এবং দুটোতে পর্যবসান কোথায় হচ্ছে? যে এই আশ্রম কন্যাদের আশ্রমের কাজে নিয়োগ করা আর নীলোৎপলপত্র ধারার দ্বারা সমীরতা ছেদন করা দুটো হচ্ছে সমান। এইভাবে বিম্বানুবিম্বত্বে পর্যবসান হলো বলে এটা নিদর্শন অলঙ্কার হলো। দেখো আরও অনেক জায়গাতে আসবে। শকুন্তলা বলছেন, সহি অনসূয়ে অধিবিনধ্যেন বক্কলেন পিয়ংবদায় নিয়ন্তিয়ম হি তা শিডিলে হি দাবনং। বলকল পড়া আছে তো, শক্ত করে বাঁধা আছে। অতি বিনধ্যেন বলকলেন প্রিয়ংবদয়া নিয়ন্ত্রিতাস্মি তৎ শিথিল তাবদেনম। প্রিয়ংবদা এত শক্ত করে বলকলটা বেঁধে দিয়েছে যে তাতে গায়ে লাগছে, তুমি একে একটু শিথিল করে দাও। তহ এটি শিথিল অনুসাদ ইয়েস বলে শিথিল করে দিচ্ছেন। প্রিয়ংবদা সস্মিতম। প্রিয়ংবদা একটু দুষ্টামি করে হেসে বলছেন, অত্র পয়োধর বিস্তায়ত্রী আত্মন যৌবন উপাল অবশ্য। বলে তোমার যে লাগছে বুকে, তার জন্য তোমার নিজের যৌবনকে তুমি তিরস্কার করো। তুমি আমাকে কেন তিরস্কার করছো যে আমি তোমাকে মানে শক্ত করে বেঁধে দিয়েছি? যৌবনের জন্যই তোমার এখানে কষ্টটা হয়েছে। হলা শকুন্তলে সস্মিতম। এতে না কি বললাম, হ্যাঁ এবার রাজা বলছেন, কামম অপ্রতিরূপমস্য বয়সো বলকলম না পুরর অলঙ্কার শ্রেয়ং না পুষ্যতি। যে এই বয়সে বলকল ধারণটা অপ্রতিরূপ, মানে স্বাভাবিক নয়। বৃদ্ধ বয়সে তপস্বীরা বলকল ধারণ করেন, তার একটা অর্থ বোঝা যায়। কিন্তু এই সমস্ত তরুণী অল্প বয়সে যে বলকল ধারণ করানো হয়েছে অপ্রতিরূপম, সেটা খুব স্বাভাবিক হয়নি, মানে তাদের উপযোগী হয়নি। ন পুনর অলঙ্কার শ্রিয়ং না পুষ্যতি। কিন্তু তা সত্ত্বেও সে যে অলঙ্কারের সৌন্দর্য ধারণ করছে না তা নয়, অর্থাৎ করছে। যদিও বলকলকে পরানো হয়েছে, তার জন্য যে কোনো সৌন্দর্যের হানি হয়েছে তা হয়নি। কুত হয় সরসিজমনুবিদ্ধম শৈবলে নাপি রম্যম মলিনমপি হিমাংশোর লক্ষ্ম লক্ষ্মীং তনোতি ইয়মধিক মনোজ্ঞা বলকলে নাপি তন্নি কিউ হে মধুরানাং মণ্ডনং নাকৃতিনাম। ভেরি ফেমাস ভার্স। সৌন্দর্য সম্বন্ধে কালিদাসের ধারণাটাও এখানে বলছেন। সরসিজ মনুবিদ্ধম শৈবলে নাপি রম্যম। জলাশয়ে চারদিকে শৈবল, তার মধ্যে একটি পদ্ম ফুল ফুটে আছে, মানে তার চারদিকে কোনো শোভা কিছু নাই, কিন্তু পদ্ম ফুল নিজেই শোভা বিস্তার করছে। সরসিজ মনুবিদ্ধম শৈবলে নাপি রম্যম। চারদিকে শৈবলের দ্বারা পরিবৃত হইলেও সরসিজ যে পদ্ম সে রম্য, বিউটিফুল। মলিনমপি হিমাংশোর লক্ষ্ম লক্ষ্মীং তনতি। হিমাংশু হচ্ছেন চন্দ্র, তাতে চন্দ্রের কলঙ্ক আছে, তাহলেও কিন্তু তার যে জ্যোৎস্না সেটা কলঙ্কিত নয়, সেটাকে সকলে এনজয় করে। লক্ষ্ম লক্ষ্মীং তনতি শোভা। ইয়ম অধিক মনোজ্ঞা বলকলে নাপি তন্নি। আর এই যে তরুণী বা তন্নি যিনি স্লেন্ডার, বলকলে নাপি অধিক মনোজ্ঞা, বলকল পরিধান করলেও তাকে বিশেষ সুন্দর দেখাচ্ছে বলেই অর্থান্তর নাশ করে দিচ্ছেন ওই জেনারেলভাবে, যে কিমিবহি মধুরানাং মণ্ডনং নাকৃতি নাম। স্বাভাবিক যে সুন্দর আকৃতি
কোন বস্তুই না তাহার অলঙ্কার হইয়া থাকে। অর্থাৎ অলঙ্করণটা বাইরের থেকে আহরণ করা তো আহৃত সৌন্দর্য, আর একটা হচ্ছে স্বাভাবিক সৌন্দর্য। কাজী কালিদাস এখানে বলতে চাইছেন যেটা স্বাভাবিকভাবে সুন্দর সে কোনো অলঙ্কারের অপেক্ষা করে না। এই কথাটা আরও অন্যান্য জায়গাতেও আছে, যেমন একেবারে অন্য কনটেক্সটে পতন্তি নাস্মিন বিশদা পতদ্রেণ ধৃতেন্দ্র চাপা ন পয়োদ পঙ্ক্ত তথাপি পুষ্ণাতি শোভা মহর্নিশম ন রম্য মাহার্যম অপেক্ষতে গুণম। মানে কি হলো, পতন্তি নাস্মিন বিশদা পতদ্রেণ, যে সাদা বক উড়ে যাচ্ছে না। ধৃতেন্দ্র চাপা ন পয়োদ পঙ্ক্ত, পয়োদ পঙ্ক্তি মানে মেঘের মধ্যে রামধনু দেখতে পাওয়া যাচ্ছে না। তথাপি পুষ্ণাতি শোভা মহর্নিশম, শরৎকালের আকাশ তা সত্ত্বেও কিন্তু সর্বদাই শোভা ধারণ করছে। ন রম্য মাহার্যম অপেক্ষতে গুণম। এবারে জেনারেলাইজেশন করে দিচ্ছেন যে রম্যম বস্তু আহার্যম গুণম না অপেক্ষতে, যা স্বাভাবিকভাবে সুন্দর বস্তু সে কোনো আহার্য গুণের অপেক্ষা করে না। এটি হচ্ছে কালিদাসের থিওরি, ও সংস্কৃত প্রধানত এই থিওরিকে সমর্থন করা হয়। কিমিমহি মধুরানাং মন্ডনং নাকৃতি নাম। অনশোনা বলছেন রাজার যে কথাগুলো আছে এগুলো সবই কিন্তু তার নিজস্ব, মানে এখন পর্যন্ত আশ্রম বালিকাদের সামনে তিনি আসেননি। এমনি আমরা স্টেজে দেখব যে এখানে আশ্রম বালিকারা জল দিচ্ছেন আর এইখানে রাজা একটু দূর থেকে দেখছেন, ওয়াচ করছেন, এখন পর্যন্ত ধারে কাছে আসেননি। অনুসভা বলছেন হলা সৌন্দলে এ সা তাত কশ্যপে ন তুয়ং বিয় সহত্যং বিবর্ধিত অলিন্দে মাধবীলতা কিং বিসুমরিতাসি তদা অত্যানং বিসুমরিস্যম। একটা মাধবীলতা দেখিয়ে বলছেন যে এই যে কাশ্যপ তোমাকে কি সহস্তে সংবর্ধিত করিয়েছেন, অলিন্দে মাধবীলতা, তুমি কি এটাকে ভুলে গেলে? শকুন্তলা বলছেন তদা অত্যানং বিসুমরিস্যম, তাহলে তো আমি নিজেকেও ভুলে যাও। অর্থাৎ হাউ ক্যান আই ফরগেট, আমি নিজেকেও ভুলে যাও, মানে আই লাভ দেম সো মাচ। হলা সৌন্দলে তীর্থ যজ্ঞ মুহূর্তং দাব বৌল রুক্ষ সম্ভবী। এখানে বকুল বৃক্ষের কাছে একটু দাঁড়াও। কিন্তু বলে কেন বলছো? তয়া সমীপস্থিতয়া লতাসনাথৈব মে বকুল বৃক্ষ প্রতিভাতি, যে তুমি সামনে থাকলে আমার এই বকুল বৃক্ষ যেন সনাথ হলো। এতক্ষণ সে অনাথ ছিল, তুমি সামনে এলে সে সনাথ হবে। অতক্ষণ প্রিয়ংবদা আসি, বলে এই জন্যই তোমার নাম প্রিয়ংবদা। প্রিয়ংবদা শব্দের অর্থ কি? যে মিষ্টি কথা বলে, এই জন্যই তোমাকে প্রিয়ংবদার নাম দেওয়া হয়েছে। রাজা মন্তব্য করছেন প্রিয়মপি তত্ত্বমা হইসা, এ প্রিয় বাক্য হলেও সত্য বাক্য বলেছে। তার মানেটা কি, এর প্রিসাপোজিশন কি? যে সাধারণত মিষ্টি কথা বলা মানে মিছে কথা বলা, সত্যি সত্যি কথাটা নয়, লোককে খুশি করার জন্য লোককে বলা হয়। তো কাজেই যেটা প্রিয় বাক্য সেটা সাধারণত সত্য বাক্য হয় না। কিন্তু এখানে রাজা অবজার্ভ করছেন যে প্রিয়মাপি তথ্য মাহ প্রিয়ংবদা, যে প্রিয়ংবদা যে কথা বলেছে সেটা প্রিয়ও বটে আবার ট্রুও বটে। অশ্চাক খলু অধর কিশলয় রাগ কোমল পিঠপানুকরণু বাহু কুসুমৈব লোভনীয়ং যৌবন অঙ্গেষু সন্নদ্ধম। তার শরীরের সৌন্দর্যের অ্যাপ্রিসিয়েশনটা করছেন, যে অধর কিশলয়ের মতো রং, কোমল বিটপানুকারিণু বাহু, বাহু দুটো হচ্ছে কোমল বিটপের মতো, কুসুমৈব লোভনীয়ম যৌবন অঙ্গেষু সন্নদ্ধম, সমস্ত শরীরে কুসুমের মতো প্রিয় যৌবন উপস্থিত হয়েছে। অনুসভা বলছে হলা সৌন্দলে ইয়ং স্বয়ংবর বধূ সহকারস্য তয়া বনজ্যোৎস্নেতি কৃতনামধেয়া নবমালিকা। আবার একটা গাছকে দেখিয়ে বলছেন যে এই স্বয়ংবর বধূ সহকারস্য, সহকার মানে আম গাছ, সহকারস্য তয়া বনজ্যোৎস্না ইতি কৃতনামধেয়া নবমালিকা, এবং তুমি যার বনজ্যোৎস্না বলে নাম দিয়েছিলে সেই রকম নবমালিকা। নবমালিকা এক ধরনের লতা, শকুন্তলা তাকে এই নামটা দিয়েছেন বনজ্যোৎস্না বলে, এই হচ্ছে সেই গাছ।
হলা রমণীয় খলু কাল এবাস্য লতাপাত ও মিথুনস্য বতিকর সংবৃত্ত ইয়ং নবকুসুম যৌবনা নবমালিকা অয়মপি বদ্ধ ফল তয়ম উপভোগক সমসহকার। দুটোর মধ্যে সাদৃশ্য বলছেন আর কি, যে এই নবমালিকা হচ্ছে নবকুসুম যৌবনা, নূতন পুষ্পোদ্গম হয়েছে সেই জন্য নবযৌবনা, আর অয়মপি বদ্ধ ফল তয় উপভোগক সমসহকার, আর সহকার হচ্ছে আম্রবৃক্ষ, সে ম্যাচিওর, সে উপভোগ বিক্ষম। হলা সৌন্দর্যে না হলা অনুসারে জানাসি কিং নিমিত্তম শকুন্তলা বনজ্যোৎস্না অতিমাত্রং প্রেক্ষতে ইতি। প্রিয়ঙ্বরা বলছেন, অনসূয়ে শকুন্তলা হঠাৎ বনজ্যোৎস্নাকে এত বেশি অ্যাটেনশন দিয়ে দেখছেন কেন জানো? না খুব বিভাবে, না আমি তো কিছু চিন্তা করে দেখিনি। যথা বনজ্যোৎস্নি অনুরূপেণ পাওবেন সঙ্গদা অপি নাম এবং অহমপি অনুরূপং বরং লভ্যন্তি। যে বনজ্যোৎস্না যেমন তার অনুরূপ বর সহকার তরুকে লাভ করেছে, সেই রকম আমিও অনুরূপ বর লাভ করব এই কথা মনে করে। তুমি এসো তুই অত্যগত মনোরথ, যে ফাই অন ইউ, এটা তোমার নিজের মনোরথ। শকুন্তলা বলছেন তোমার মত, যদি কলার সময় আবর্জ কলসি দিয়ে যেমন জল দিচ্ছিলেন দিয়ে যাচ্ছেন। রাজা চিন্তা করছেন, অপিনাম কুলপতের ইয়ম অসবর নক্ষত্র সম্ভবা স্যাৎ অথবা কৃতং সন্দেহেন। রাজা একটু একটু করে শকুন্তলার প্রতি আকৃষ্ট হচ্ছেন। প্রথম দিকে জেনারেলভাবে বলেছেন অথ মধুরমা আসাম দর্শনম, তারপরে তার সৌন্দর্যের অ্যাপ্রিসিয়েট করেছেন, ওই ইয়মধিগমনজ্ঞা বলকলে না পিতন্নি। তারপরে এদের এই ডায়ালগগুলো শুনতে শুনতে তিনি সেটাকে আরেকটু ফার্দার নার্চার করেছেন। দিয়ে এবার তিনি চিন্তা করছেন যে অপিনাম কুলপতের ইয়ম অসবর্ণ ক্ষেত্র সম্ভবা স্যাৎ। শকুন্তলা কি কুলপতি কাশ্যপের অসবর্ণ কন্যা, অর্থাৎ স্বাভাবিক ব্রাহ্মণ কন্যা নন, অন্য কোনো বর্ণের থেকে এই কন্যাকে উৎপন্ন করেছেন? অথবা কৃতং সন্দেহেন, অথবা সন্দেহ করার কোনো লাভ নেই। অসংশয়ং সত্র পরিগ্রহক সমা যদার্যমস্যাম অভিলাষী মে মন শতাং হি সন্দেহ পদেষু বস্তুষু প্রমাণম অন্তঃকরণ প্রবৃত্ত। বিখ্যাত শ্লোক। অসংশয়ং সত্র পরিগ্রহক সমা, নিশ্চয়ই এই কন্যা ক্ষত্রিয়ের বিবাহের যোগ্য। কী করে জানলেন? কোনো রকম বংশ পরিচয় জাননি। বলছে যদ আর্যমস্যাম অভিলাষী মে মন, আমার আর্য মন, মাই নোবেল মাইন্ড ইজ বিং অ্যাট্রাক্টেড টু হার। যেহেতু আমার আর্য মন এর প্রতি আসক্ত হচ্ছে, সুতরাং এ নিশ্চয়ই ক্ষত্রিয়ের বিবাহের যোগ্য হবে। শতাং হি সন্দেহ পদেষু বস্তুষু প্রমাণম অন্তঃকরণ প্রবৃত্ত। যেখানে সন্দেহের বিষয়, যে এটা দিস অর দ্যাট, সেখানে সজ্জন যারা, তাদের অন্তঃকরণ প্রবৃত্তিই হচ্ছে প্রমাণ, অর্থাৎ তাদের অন্তঃকরণ প্রবৃত্তি বলে দেবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। অর্থাৎ রাজার সেই সেলফ কনফিডেন্সটা বোঝাচ্ছেন যে আমি সৎ আচরণে অবস্থান করি, কাজে আমার চিত্ত যখন এই বালিকার প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন সে নিশ্চয়ই ক্ষত্র পরিগ্রহ ক্রমা, ক্ষত্রিয়ের বিবাহযোগ্য হবেন। এবার কাশ্যপের হলে স্বাভাবিক ব্রাহ্মণ কন্যা হলে ব্রাহ্মণ কন্যা ক্ষত্রিয়ের বিবাহযোগ্য হবে না, সেই সংশয় করে কথাটা বলছেন। শকুন্তলা সসম্ভ্রম অম্ম সরল সম্বেয় সম্মাদ নোমালিয়ং উজ্জীয় বরং মে মহুয়ার অহিবর্ততি। সলিল শেক সম্ভ্রমাৎ নবমালিকা উজ্জিত। গাছে জল দেওয়াতে গাছটা নাড়া পড়েছে, তাতে মধুকর ছিল, মৌমাছি ছিল, সে ওখান থেকে সুরে বদনং মে আমার মুখের দিকে উড়ে আসছে গাছটা ছেড়ে। শকুন্তলা পরিত্যায়িতাং মা মনেন কুসুম পাটচ্চরে নাভিভূয়মানাম। ওই সখীদের বলছেন যে এই এর হাত থেকে আমাকে পরিত্রাণ করো। কাহা বাং পরিত্যাদুং দুঃসন্ত মাকন্দ রাজরক্ষিতানি তপোবনানি নাম।
তো সখীরা মজা করে বলছেন যে আমরা বাঁচাবার কে, রাজরক্ষিতব্যানি তপোবনানি নাম, আশ্রমকে রক্ষা করেন কে? রাজা। দুষ্যন্ত মাগো, তুমি দুষ্যন্তকে ডাকো। রাজা দেখছেন যে এই উপস্থিত হওয়ার সবচেয়ে ভালো সময়, যেহেতু তার নামটা উল্লেখ হয়েছে, এতক্ষণ পর্যন্ত তার কোনো রকম রেফারেন্স হয়নি। বলছি দুষ্যন্ত মাকন্দ রাজরক্ষিতানি তপোবনানি নাম, যেহেতু দুষ্যন্তকে তুমি ডাকো, যেহেতু আশ্রম রক্ষা করার দায়িত্ব হচ্ছে তার। অবসরক্ষল্যম আত্মানম দর্শয়তুম, দিস ইজ দি প্রপার অপরচুনিটি টু প্রেজেন্ট মাই সেলফ। ন ভেতব্যম অর্ধোক্তে স্বগতম এবং রাজা হমিতি প্রতিজ্ঞাতম হতে, বললে আমি রাজা, লোকে বুঝে ফেলতে পারবে। ভবতু অতিথি সমুদায় অবলম্বন, অতিথির যেটা নর্মাল কোড অফ কন্ডাক্ট সেটা ফলো করব। শকুন্তলা সত্রাসম পদান্তরে স্থিত্বা, যে ন এসো পুরত মে দৃষ্ট বিরমতি তদ অন্যত গমিষ্যামি, মৌমাছিরা তাকে ফলো করছে, তদ অন্যত কমি, এখান থেকে আমি অন্যত্র যাব। হ্যাঁ ঠিক কথা মিতোপি অনুসারত, আরে এখানেও আমার পিছন পিছন আসছে। রাজা বলছেন সত্তরম উপেত্য কপ পৌরবে বসুমতিং শাসতি শাসিতরি দুর্বিনীতানাম অমত্ত আচরত্ব অভিনয়ং মুগ্ধাসু তপস্বী কন্যাসু। এটি স্টেজে রাজার প্রথম উক্তি, যেটা নাকি সকলকে শুনিয়ে বলা, যেটা আশ্রমের কন্যারা শুনছেন। যে কপ পৌরবে, নিজের রাজা পরিচয়টা সরাসরি দেননি। কপ পৌরবে বসুমতিম শাসতি শাসিতরি দুর্বিনীতানাম, ভাবে সপ্তমী আছে, অর্থাৎ দুর্বিনীতদের শাসক পুরুবংশের রাজা পৃথিবীতে থাকতে থাকতে কহ অয়ম আচরতি অভিনয়ম মুগ্ধাসু তপস্বী কন্যাসু, কে এই মুগ্ধ তপস্বী কন্যাদের প্রতি অভিনয় আচরণ করছে বলে উনি সামনে এলেন। সর্বা রাজানাং দৃষ্টা কিঞ্চিত কি সম্ভ্রান্ত, এতক্ষণ তো রাজার উপস্থিতি নোট করেননি। এইবার রাজা এই কথা বলে যে ইন্টারভিউ করেছেন তারা একটু সন্ত্রস্ত হয়ে গেল, যার বাইরের আউটসাইডারের সামনে আমাদের কথাটা বলা হয়ে গেছে। অনুসয়া বলছেন নক্ষ কিঞ্চিত অত্যাহিতম, নাথিং মেজর কিছু হয়নি, কিন্তু ইয়ং নো পিয়সহি মহুয়ারে নো আলিত মানা কাদরীভূতা। শকুন্তলা দর্শক, আমাদের এই প্রিয় সখী মধুকর মানে মৌমাছির দ্বারা আকুল হয়েছিলেন, সেই জন্য কাতর হয়ে কথাটা বলেছেন, তুমি মানে কোনো আদারওয়াইজ কিছু ভাববেন না। রাজা শকুন্তলং উপেত্য অপি তপোবর্ধতে, রাজা শকুন্তলাকে অ্যাড্রেস করে বলছেন আশ্রমের নিয়ম অনুসারে, অপি তপোবর্ধতে, তপস্যার বৃদ্ধি হচ্ছে তো। শকুন্তলা সসাধ্য সম আনতমুখী তিষ্ঠতি, শকুন্তলা ডিরেক্ট কোনো উত্তর দেননি, উনি একটু লজ্জা পেয়ে অবনতমুখী হয়ে দাঁড়িয়ে রইলেন। অনুসূয়া রাজানং প্রতি দানিং অতিথি বিশেষণা, এতে সখীদের মধ্যে অনুসূয়া হচ্ছেন মোর প্রম্পট, মানে ভালোভাবে কথা বলতে পারেন। প্রিয়ংবদা নামের দিক থেকে ঠিকই আছে, কিন্তু জাজমেন্টের দিক থেকে দেখা যাবে যে অনুসূয়া হচ্ছেন মোর সোবার। সেই জন্য রাজা প্রশ্ন করেছেন, তার একটু উত্তর দেওয়া হয়নি, অসৌজন্য হয়ে যাচ্ছে, সেই জন্য অনুসূয়া নিজে ইন্টারভিউ করছেন যে অপি তপোবর্ধতে, যে তপস্যার বৃদ্ধি হচ্ছে, ইদানিং অতিথি বিশেষ লাভ হেন, ইদানিং অতিথি বিশেষ লাভের দ্বারা হচ্ছে বই কি। প্রিয়ংবদা স্বাগতমর্যস্য, প্রিয়ংবদা বলছেন আপনার স্বাগত। হলা সৌন্দলে গচ্ছতু অং, অনুসূয়া বলছেন শকুন্তলাকে, উপরাত ফলমিশ্রম অঘ্যং বাহর এবং কি পাদদং ভবিষ্যৎ, যে অতিথি আশ্রমে এসছেন তা অতিথি সৎকার করতে হবে। বলছেন উচিতং ন অতিথি পর্যুপাসনম, যে গচ্ছত্বম উটজাত ফলমিশ্রম অর্ঘ্যম উপাহর, কুটির থেকে, উটজ মানে কুটির, পর্ণকুটির, কুটির থেকে ফলমিশ্র অর্ঘ্য নিয়ে এসো। আর ইদমপি পাদোদকং ভবিষ্যৎ, আর কলসিতে জল আছে, সেটাই পা ধুয়ে দেওয়ার জন্য সাফিসিয়েন্ট হবে। রাজা ভবতী সুনীতই বা বাচা কৃতম আতিথ্যম, আপনাদের অত কষ্ট করতে হবে না, আপনাদের মিষ্ট বাক্যেই আতিথ্য করা হয়ে গেছে, মানে যেটা কর্তব্য তা সম্পাদিত হয়েছে, ব্যস্ত হবেন। প্রিয়ংবদা
তেন অস্যাং প্রচ্ছায় শীতলায়াম সপ্তবর্ণ বেদিকায়াম উপবিশ্বার্য পরিশ্রমণ উপনয়ন। তাহলে সামনে একটা সপ্তপর্ণি মানে ছাতিম, ছাতিম একটা বেদি আছে, ছায়া প্রচ্ছায় শীতলায়াম, সেখানে ছায়া আছে আর কি বলছে, এই ছায়া শীতল সপ্তপর্ণ বেদিকায় উপবেশন করে পরিশ্রমম অপনয়তু, আপনি ক্লেশ অপনয়ন করুন। রাজা ননু জুয়মাপ্পনেন কর্মকর্মণা পরিশ্রান্ত তন্মুহূর্তং ভবিষ্যত। তোমরাও তো এই পরিশ্রম করেছো এতক্ষণ, ওই গ্রীষ্মের মধ্যে জল দিয়ে তোমরাও পরিশ্রান্ত হয়েছো, তা তোমরাও কিছু বসো। প্রিয়ংবদা জনান্তিকম হলা সৌন্দলে উইদাং ন অতিথি পর্যুপাসনম তাই উপবিসম্ভ। অতিথির পর্যুপাসনা করা আমাদের কর্তব্য। সো কাম লেট আস বি সিটেড। যে ওরা বসলেন, প্রিয়ংবদা জনান্তিকম হলা সৌন্দলে উইদাং ন অতিথি, যেটা বললুম আর কি, উপবিসম এই সর্বে উপবিশন্তি, তারা সকল এখন ওই সপ্তপর্ণি বেদিকায় বসেছেন। শকুন্তলা আত্মগতম কিগ্নক্ষোভ ইমং প্রেক্ষীয় তবোবন বিরোহীন গমনে আসমি সংবৃত্ত। এই শকুন্তলা প্রথম তার রিয়াকশান ব্যক্ত করছেন যে আচ্ছা এই লোককে নিজের বলছেন আর কি, যে একে দেখে আশ্রমের বিপরীত বিকার আমার মনে উপস্থিত হচ্ছে। হাউ ইজ ইট? তপোবন বিরোধীন বিকারস্য, তপোবন বিরোধী এই জন্য যে কোনো রকম ইন্দ্রিয় চাপল্য আশ্রমে সাধারণত ভালো বলে ধরা হয় না, তার ভেতরে একটা কোনো সেরকম কমোশন হয়েছে, একটা চাপর রাজাকে দেখে তার একটা ভেতরে কোনো রিয়াকশান হয়েছে, সেই বিকারটা অন্য সময় এরকম হয় না। আজকে হয়েছে বলেই তিনি নিজেকে নিজে প্রশ্ন করছেন যে এই তপোবন বিরোধী এই বিকার আমার হঠাৎ হলো কেন। এটা জনান্তিকে বলছেন আর কি, মানে রাজা শুনবেন না, অন্যরা শুনতে পাচ্ছে। রাজা সর্বাবিলোক অহো সমান বয় রূপ রমণীয়ম সৌহার্দ্যং ভবতী নম। আপনাদের তিনজনের বন্ধুত্ব সমান রূপ বয়সের জন্য সুন্দর, অর্থাৎ একই রকম বয়স, একই রকম সৌন্দর্য। প্রিয়ংবদা জনান্তিকম কৌনুক্ষু এসো চতুর গম্ভীরাকৃতি মোহরং আলবন্ত পহবন্ত দাক্ষিণ্যং বিকরেত। বলে এই ভদ্রলোক কে, মানে হু ইজ দিস ম্যান? কৌখলু এসো চতুর গম্ভীর আকৃতি, চতুর বটে, গম্ভীর বটে, আকৃতং মধুরং প্রিয়ম আলপন প্রভব দাক্ষিণ্যং বিকিরতি। তার মধ্যে একটা প্রভাবের দাক্ষিণ্য যেন বিকিরিত হচ্ছে। এটা তিনিও জনান্তিকম নিজে নিজেই ভাবছেন যে হু ইজ দিস অনসূয়া জনান্তিকম সহি মমাবি কৌতূহলম অস্তিত্ব। প্রিয়ংবদা অনসূয়া তাকে বলছেন যে হ্যাঁ আমারও সেই কৌতূহল হচ্ছে বই কি। তা পুচ্ছিসং দাবনং, একে জিজ্ঞাসাই করি, মনে মনে সন্দেহ করে কি দরকার। পুচ্ছিস দাবনং, লেট আস আস্ক হিম প্রকাশম অজস্য মহুরালাভ জনিত বিশ্বম্ভ মং মন্তাভেদ। আপনার ভালো সুন্দর কথাবার্তাতে আমি এই বিশ্বাস নিয়ে আপনাকে একটা কথা বলছি। কি বলছেন? যে কতমং পুনরার্য বর্ণমলঙ্করতি কিমিন নিমিত্তং বা সুকুমারে নার্যেন তপোবনাগমন পরিশ্রমস্য আত্মা পদং নীত। মানে আপনার কি পরিচয়, আপনার কি বর্ণ, আর আপনি কিসের জন্যই বা এই সুকুমার শরীরে তপোবন আশ্রমে আসবার কষ্ট স্বীকার করেছেন। শকুন্তলা আত্মগতম, শকুন্তলা মনে মনে ভাবছেন হিয় মা উত্তম জং তুয়ে চিন্তিতং তং অনসুয়া মন্তেদি। শকুন্তলা তার পরিচয় জানবার জন্য উৎসুক ছিলেন, কিন্তু কিছু বলতে পারেননি। এখন এই প্রশ্নটা করে দেওয়াতে, প্রিয়ংবদা এই প্রশ্ন করে দেওয়াতে, না অনসূয়া প্রশ্ন করে দেওয়াতে উনি বলছেন যে হৃদয় মা উত্তম যৎ ত্বয়া চিন্তিতম তদ অনসূয়া মন। তুমি যা চিন্তা করেছো অনসূয়া সেই কথাই বলে দিন, মানে প্রশ্নটা করে দিয়েছেন। রাজা বলছে এবার তার একটা উত্তর দিতে হবে। কি উত্তর দেব?
স্বগতম কথমিদানীম আত্মানং নিবেদয়ে কথং বা আত্মপরিহারং করো। কী করেই বা নিজের পরিচয় দিই আর কী করেই বা সে পরিচয়কে গোপন করি। অর্থাৎ ঠিক ঠিক পরিচয় দিলে লোকে স্কেয়ার্ড হয়ে যাবে, দেশের রাজা সবাই সতর্ক হয়ে যাবে, তাহলে আর এই যে মানে স্পন্টেনিয়াস কথাবার্তা হচ্ছে সেটা আর হবে না। আবার মিথ্যেও বলা যাবে না, একটা পরিচয় জিজ্ঞাসা করেছে আমি তো রাজা, মিথ্যে বলতে পারবো না। ভবতু এবং তাবৎ এনাং বক্সে, চিন্তা ভাবনা করে ভাবছেন যে ঠিক আছে বরং এরকম বলি। প্রকাশম ভবতি বেদবিদাস্মে পৌরবেন রাজ্ঞা ধর্মাধিকারে নিযুক্ত। পূর্ববংশের রাজার দ্বারা আমি ধর্মাধিকারে নিযুক্ত আছি। আমি রাজার কথা উনি বললেন না, কিন্তু রাজার দ্বারা আমি ধর্মাধিকারে নিযুক্ত আছি। কাজে রাজার সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে, একেবারে মিথ্যেও বলা হলো না, আবার সরাসরি নিজের প্রকাশটাও করা হলো না। হ্যাঁ, অনুসভা বলছেন না, সোহম আশ্রমনাম অবিঘ্ন ক্রিয়োবলম্বায় ধর্মারণ্যমিদম আয়াত। আশ্রমে যারা বাস করেন তাদের অবিঘ্ন ক্রিয়োবলম্বায়, তাদের কাজকর্ম নির্বিঘ্নে হচ্ছে কি না সেটা দেখবার জন্যে এই ধর্মারণ্যে এসে উপস্থিত হয়েছে। অনুসভা সঙ্গে সঙ্গে বলছেন সনাথা ধর্মচারিণ, মানে আপনি আসাতে এখানকার ধর্মচারীরা প্রভু একজনকে পেলেন। শকুন্তলা সিংহার লজ্জাং নিরূপয়তি উভয়ের আকারং বিদিত্বা জনান্তিকম হলা সৌন্দলে। শকুন্তলা এবং রাজার ভাবগতিক দেখে বাকি যে দুজন সখী তারা একটু আন্দাজ করেছেন যে এরা পরস্পরকে পছন্দ করছেন। জনান্তিক হলা সৌন্দলে যদি অজ্য তাদ একদম সন্নিহিত ভাবে। বলছে শকুন্তলা আজকে যদি পিতা আশ্রমে থাকতেন তাহলে কি হতো? বলে কী হবে? সব ভ্রুভেদম তা তো কিং ভাবে, তাহলে কী হতো? তদো ইমাম অতিথিং জীবিত সত্তরস্য নাপি কিদর্থং করে। তাহলে জীবিত সর্বস্ব দিয়েও এই অতিথিকে আমাদের পিতা প্রসন্ন করতেন। সরসম তুমে অবেধ ফায়নেও কিম্পি হিয় করিয়া মানতে। নিশ্চয়ই তো কিছু মনে করে এই কথা বলছো। নব বচনাং শুনিচ্ছে পরাবৃত্ত, আমি তোমার কথা শুনব না। রাজা বয়মাপি তাবৎ ভবত্ত সখীগতম কিঞ্চিত পৃচ্ছাম। ওরা প্রশ্ন করেছেন, রাজা তো একটা উত্তর দিয়েছেন। বলছেন যে আচ্ছা আমি আপনাদের সখী সম্বন্ধে কিঞ্চিত জিজ্ঞাসা করতে চাই। অজ্য অনুগম হেতু অভ্যর্থনা। হ্যাঁ বলুন, কি জানতে চান বলুন। ভগবান কাশ্যপ শাস্য, উনি সরাসরি প্রশ্ন করে দিচ্ছেন কোনো রকম ডাইনে বায়ে কথা না বলে। ভগবান কাশ্যপ শাশ্বতে ব্রহ্মণি বর্ততে ইয়ং চ বাং সখী তদাত্মজা ইতি কথমেতৎ। যে কুলপতি কর্ণ তিনি শাশ্বতে ব্রহ্ম মানে ব্রহ্মচর্য স্থিত, তিনি তো কখনো দ্বার পরিগ্রহ করেননি। তাহলে এই আপনাদের সখী আশ্রমের পিতা যিনি, তাকে বলে পিতা বলে রেফার করছেন, তার কন্যা, এটা হাউ ইজ দিস? যেটা তার আশঙ্কা ছিল আর কি, যে আশ্রমের যে কুলপতির কন্যা যদি হন তাহলে ব্রাহ্মণ কন্যা হবেন এবং সেই ক্ষেত্রে রাজার কোনো সম্ভাবনা থাকবে না, যেহেতু ক্ষত্রিয় পক্ষে ব্রাহ্মণ কন্যা বিবাহযোগ্য হয় না। অনুসূয়া সুনাদু অজ্য অর্থি কৌশিয়তি গোত্র নামধেয় মহাপ্রভাব রাজর্ষি। বলে আপনি বলছেন শুনুন। কৌশিক মানে বিশ্বামিত্র বলে একজন মহাপ্রভাব রাজর্ষি ছিলেন। প্রকাশস্তত্র ভবান, হ্যাঁ বিখ্যাত। তং সহিয়ে পহবং অবগচ্ছ উজ্জিত শরীর সংবর্ধনাদিকিং কশ্যপস্য পিতা। যে আপনি সেই কৌশিককে এর পিতা বলে জানবেন। উজ্জিত শরীর সংবর্ধনাদিভিস তা তো কাশ্যপস্য পিতা। আর কাশ্যপকে যে আমরা পিতা বলি, মানে উনি যে পিতা বলেন সেটা হচ্ছে বাল্যকালে তিনি পরিত্যক্ত হয়েছিলেন এবং তাকে পালন করা হয়েছে, সংবর্ধনা করা হয়েছে, কী বলে সংবর্ধিত করা হয়েছে, সেই জন্য কাশ্যপকে উনি পিতা বলে মানেন।
রাজা উজ্জিত শব্দেন জনিতং মে কৌতূহলম আমূলা শ্রোতুমিচ্ছামি। পরিত্যক্ত শুনে কৌতূহল হচ্ছে যে হাউ ইজ ইট দ্যাট দি বেবি ওয়াজ ডিজার্টেড। আমূলা শ্রোতুমিচ্ছামি, ডিটেলসে শুনতে চাই। পুরা কিল তস্য কোশীয়স্য রাজর্ষের উগ্রে তপসি বর্তমানস্য কিমপি জাতশঙ্কর দেবৈর মেনকানাম অপ্সরা নিয়ম বিঘ্নকারিণী প্রেষিতা। কোনো এক সময় সেই কৌশিক মানে বিশ্বামিত্রের উগ্র তপস্যায় ভয় পেয়ে ইন্দ্র তপস্যায় বিঘ্ন করবার জন্যে মেনকা নামে একজন অপ্সরাকে পাঠিয়ে দিয়েছিলেন। অস্তে তৎ অন্য সমাধিভিরুত্তং দেবানাম ততস্তত। রাজা বলছে হ্যাঁ, দেবতাদের এই সমাধিকে ভয় পাওয়াটা আছে বটে। বলুন তারপরে কী হলো, হোয়াট নেক্সট? তদ বসন্ত তার সময়ে দানিং উন্মাদয়িত্বং রূপং প্রেক্ষীয়। বসন্তের আগমনকালে তার সেই উন্মত্তকারী রূপ দেখে বলে অনুসয়া বাক্যটা কমপ্লিট করলেন না। ইতি অর্ধোক্তে বিরমতি, হাফ বলে উনি থেমে গেলেন। রাজা বলছেন পুরস্তাদ অবগম, ঠিক আছে আমি বাকিটা বুঝতে পেরেছি। সর্বথা অপ্সরা সম্ভব হইসা, ইনি হচ্ছেন তাহলে অপ্সরার কন্যা। Yes, exactly. Raja Jujjate Manushishu Kathang Basyad Asya Rupasya Sambhav Na Prabhatarang Jyoti Rudeti Vasudhatalat। ঠিকই বলেছেন যে মনুষ্য কন্যার মধ্যে এরকম রূপ কোথাও দেখতে পাওয়া যায় না। মানুষীষু কথং বা স্যাদ অস্য রূপস্য সম্ভব। মনুষ্য কন্যার মধ্যে এরকম রূপের সম্ভাবনা কোথায়? না প্রভা তরলং জ্যোতি রুদেতি বসুধাতলাৎ। আকাশে যে বিদ্যুৎ খেলে যায় সেটা আকাশে বুকে খেলে, বলে সেটা বসুধা মাটির থেকে ওঠে না। কাজে মাটির থেকে বিদ্যুৎ প্রকাশ হওয়া যেমন অসম্ভব, সেই রকম স্বাভাবিক মনুষ্য কন্যার শরীরে এইরকম রূপের অভিব্যক্তি হতে পারে, হওয়া সম্ভব নয় আর কি। শকুন্তলা অধোমুখী তিষ্ঠতি, শকুন্তলা মাথা নিচু করে বসে রইলেন। রাজা স্বাগতম লব্ধাবকাশো মে মনোরথ কিন্তু পরিহাসোদারহিতাম বরপ্রার্থনাং শ্রুত্বাপি ন শ্রদ্ধাত্তে কাতরং মে মন। এতদিন যা শুনতে চেয়েছিলেন প্রধানত কথাটা তো শুনে নিয়েছেন, যে লব্ধাবকাশো মে মনোরথ, আমার মনোরথের এখন অবকাশ হয়েছে, মানে আমি একে প্রপোজ করতে পারবো। প্রিয়ংবদা বলছেন সস্মিতং বিলক্ষ নায়কাভিমুখী পুনবি বত্তুকাম অজ্জ। আপনি আরও কিছু বলতে চাইছেন? শকুন্তলা সখী মঙ্গল্লা তর্জ, আঙুল তুলে তর্জনা করছেন যে অনেক কথা বলো না। রাজা সম্যক উপলক্ষিতং ভগত্যা, যে আপনি ঠিকই ধরেছেন, মানে ফার্দার কিছু বলতে চাই। অস্তি না সচ্চরিত শ্রবণ লোভাত অন্নদপি প্রশ্নব্যম। সচ্চরিত শ্রবণ ছাড়া আরও কিছু আমার জিজ্ঞাসা আছে বই কি। তেন হি অলং বিহারিতেন। প্রিয়ঙ্বদা বলছে তাহলে চিন্তা করছেন কেন? অনিয়ন্ত্রানুযোগ খলু তপস্বী যেন। তপস্বীদের প্রশ্ন করার জন্য কোনো রকম বেশি নিয়ম লাগে না, মানে প্রোটোকলের প্রশ্ন নেই। আপনি প্রোটোকল ছাড়াই স্বাভাবিকভাবে যা আপনার ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন। এতৎ পৃচ্ছামি বৈঘানসং কিমনয়া ব্রতমা প্রদানাৎ ব্যাপার রোধি মদনস্য নিষেবিতব্যম অত্যন্ত আত্মসদিশেক্ষণ বল্লভাভি রাহো বিভৎসসি সমং হরিণাঙ্গনাভি। মানে শকুন্তলাকে নিয়ে কাশ্যপের কী চিন্তা এটা উনি একটু বুঝবার চেষ্টা করছেন। কি জিজ্ঞাসা করছেন? বৈখানসম কিমনয়া ব্রতমা প্রদানাৎ ব্যাপার রোধি মদনস্য নিষেবিতব্যম। যতদিন পিতা তাকে সম্প্রদান না করেন ততদিন পর্যন্ত তিনি এই মদন ব্যাপার নিরোধী, মানে কি বলে আশ্রম ধর্ম পালন করবেন। অত্যন্ত সদিশেক্ষণ বল্লভাভীর আহো নিবৎসসি সমং হরিণাঙ্গনাভি। অথবা এই হরিণ শিশুদের সঙ্গে উনি থেকে যাবেন, মানে আর গার্হস্থ জীবনে প্রবেশ করবেন না। অত্যন্ত সদিশেক্ষণ বল্লভাভি, যে হরিণের চোখের সঙ্গে তার চোখ অত্যন্ত সদৃশ,
তো এই হরিণের মায়া তাই থেকে গেলেন, আর কোথাও গেলেন না, সে হরিণের মধ্যেই থেকে যাবেন কি, এই প্রশ্নটা জানতে চাইছি। মানে তার ফিউচার প্রসপেক্টটা কি, তিনি কি ভেবেছেন বা ঋষি কী ভেবেছেন, এটা বুঝবার জন্য বলছেন। বৈখানুসংকি মনে আব্রত আপ্রদানাদ ব্যাপার রোধি মদনস্য নিষেবিতব্যম অত্যন্তম আত্মসদিশেক্ষণ বল্লভাবীর আহো নিবৎসি সমং হরিণাঙ্গনাভি। প্রিয়ংবদা বলছেন, অজ্য ধর্মচরণে বি পরবশ অং বন গুরুণ উনসে অনুরূপ বর প্রদানে সংকল্প। যে ধর্মাচরণেও কিন্তু মানে শকুন্তলা অন্যের অধীন, অর্থাৎ পিতার অধীন। গুরু পুনরস্যা অনুরূপ বর প্রদানে সংকল্প, কিন্তু কাশ্যপের সংকল্প হচ্ছে নাকি অনুরূপ বরের কাছে সম্প্রদান করা, অর্থাৎ আজীবন ব্রহ্মচর্য পালন করাবার কোনো প্ল্যান তার মধ্যে নেই। এটাই রাজা শুনতে চাচ্ছিলেন। রাজা আত্মগতম না খলো দুর্লভৈষা প্রার্থনা। তাহলে আমার যেটা মনে মনে যে প্রার্থনা হচ্ছে সেটা দুর্লভ নয়। ভবর হৃদয় সাভিলাসম সম্প্রতি সন্দেহ নির্ণয় ও জাত আশঙ্কসে যদ অগ্নিম তৈজং স্পর্শক সমং রত্নম। ভবর হৃদয় সাভিলাসম, হৃদয় নিষ্ঠ হও, সম্প্রতি সন্দেহ নির্ণয় ও জাত, যে সন্দেহ ছিল সেই সন্দেহ নির্ণয় হয়েছে। একটা পরিচয় জানবার ছিল যে উনি ব্রাহ্মণ কন্যা কিনা, তার উত্তরে পেয়ে গেছেন। সর্বথা অপ্সরা সম্ভব হয়েছে, উনি তো অপ্সরার কন্যা, কাজী ব্রাহ্মণ কন্যা নন। আরেকটা ছিল যে ওই গুরু মানে কাশ্যপ তাকে কি চিরব্রহ্মচর্যে দীক্ষিত করবেন অথবা তাকে সম্প্রদান করবেন, মানে তার উত্তরটা উনি পেয়ে গেছেন। সে বলছেন যে সম্প্রতি সন্দেহ নির্ণয় জাত আশঙ্কসে যদ অগ্নিম তদিদং স্পর্শং সমম রত্নম। যাকে তুমি অগ্নি বলে মনে করছো, মানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, ঋষির কন্যার প্রতি তুমি আকর্ষণ করতে পারো না, মানে উইদাউট হিজ পারমিশন। তদিদং স্পর্শক সমম রত্নম, যেহেতু প্রিয়ঙ্গদা বলে দিয়েছেন যে না উনি সম্প্রদান করে দেবেন অনুরূপ বর পেলে, সুতরাং তিনি বলছেন যে আশঙ্কসে যদ অগ্নিম, যা তুমি অগ্নি বলে আশঙ্কা করছিলে তা হচ্ছে স্পর্শক্ষম রত্ন। শকুন্তলা সরস অনসূয় গমিষ্যমহম। শকুন্তলা অনসূয়াকে বলছেন যেন সরসে যে লেটাস গো। অনুসূয়া বলছেন কিং নিমিত্তম, কেন? ইয়ম অসম্বদ্ধ প্রিয়ংবদং অজ্ঞায়ে গোতবিয়ে নিবেদয়িষ্যম। এই প্রিয়ংবদা অসংবদ্ধ কথাবার্তা বলছে, আমি গিয়ে পিসি মানে আর্য গৌতমীকে এই কথা বলে দেবো। আজকে এই পর্যন্ত থাক।